নমস্কার বন্ধুরা, আমি টুম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মুরগির মাংসের রেসিপি। চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি ওভেনে কড়াটা বসিয়ে নিয়েছি। এদিকে কড়াটি গরম হতে হতে আমরা মাংসে যে গুঁড়ো মশলাগুলো দেব সেগুলো গুলে রাখবো। তো প্রথমে আমরা দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1.5 চামচ লঙ্কার গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে মশলাটি গুলে নেব। তো বন্ধুরা, কড়াটি আমাদের গরম হয়ে গেছে। এখন আমরা এই কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমরা রান্নাটি সাদা তেলেই করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটি গরম হয়ে গেলে আমরা আলুগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তেল আমাদের গরম হয়ে গেছে। এখন আমরা কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলো এবার আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এর ভিতরে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, লাল লাল করে আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, সেটাকে একটু নাড়াচাড়া করে এবার দেব 2টো তেজপাতা আর কিছুটা গোটা জিরে। এবার এই ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এই পেঁয়াজগুলোকে আমাদের হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমাদের পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এর ভিতরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এটাকেও আমরা তেলের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার এর ভিতরে আমরা সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, পেঁয়াজ আর টমেটোটা যাতে ভালো করে নরম হয়ে যায়। পেঁয়াজ আর টমেটোগুলো আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা এর ভিতরে 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা আর 3 চামচ মতো টমেটো বাটা দিয়ে দেব। এবার এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমরা আগে থেকে যে গুঁড়ো মশলাগুলো গুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবার এই মশলাটা দিয়েও আমাদের ভালো করে কষে নিতে হবে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 2 চামচ হলুদ। এবার এই সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা এর ভিতরে মাংসগুলো দিয়ে দেব। এবার এই মাংসগুলিকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দেব। ঢাকনাটা তুলে আমরা মাংসটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। পুরো মাংসটাই আমাদের এভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। এটাকে আমরা আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা, মাংসটা আমাদের কষানো হয়ে গেছে। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো।
আলুটাকেও আমরা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা এর মধ্যে জল দিয়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকনাটি তুলে তরকারিটাকে আমরা আবারও একটু ভালো করে নাড়িয়ে নেব। এই পর্যায়ে আপনারা লবণটা দেখে নেবেন, আপনাদের যদি লবণ লাগে একটু দিয়ে নেবেন। আমার লাগছে না বলে আমি দিলাম না। এটাকে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, রান্নাটি আমাদের প্রায় হয়ে এসছে। মাংস ও আলুগুলো আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এবার আমরা এর উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমাদের রান্নাটি সম্পূর্ণ হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।